হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। সাজগোজ থেকে বুঝেই গেছো আজকে গণেশ পুজো। আজকে দুটো পুজো অ্যাটেন্ড করব। দুটোই খুব ইম্পর্ট্যান্ট, একটা পূর্বার বাড়ি আর একটা আমার বোনের বাড়ি। আজকে দুটো বাড়িতে যাব বলে আমি আগে ভাগে রেডি হয়ে গেছি, খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। এখন রেডি হয়ে চুপচাপ বসে আছি। এখন এমন সাদা শাড়ি পরেছি যে উপরে একটু মায়ের কাছে যাবো সেটাও যেতে পারছি না, কিন্তু আমি রেডি হয়ে গেছি। আমার বন্ধুগুলো আজকে আসছে না, ওদের তো আর তারা নেই, ওরা তো এক জায়গায় যাবে, পূর্বার বাড়িতে যাবে, তারপরে কোথাও যাওয়ার নেই। আমি যাব, তারপর ওখান থেকে আবার বুবুনের বাড়িতে যাব। তাও মানে থ্যাঙ্কফুলি টাইমিংটা ডিফারেন্ট, যে ওদের পুজো শুরু হবে বোধহয় 9টার সময় বুবুনদের, আর পূর্বারটা 7টার সময়। আমি ওয়েট করছি। শুক্লা মধুদি প্রথমে শুক্লাকে নেবে, তারপর আমাকে নেবে, তারপর বুকে নেবে, তারপর আমরা যাব পূর্বার বাড়িতে। আজকে আমি রেডি, আজকে কারো পাত্তা নেই। অন্য সময় আমি রেডি হই না, সব থেকে লেট আমার হয়। আজকে আমাদের থিম হচ্ছে রেড অ্যান্ড হোয়াইট। তো আমি তো বুবুনের বাড়িতে যাব বলে রেড অ্যান্ড হোয়াইট পরেছিলাম, কারণ ওখানে যেহেতু সবাইকে আজকে সাদা লাল পরতে বলেছে। আর আমি যখন সকালবেলা শুক্লার সঙ্গে কথা বলছিলাম, শুক্লা বললো তাহলে আমিও পরবো। আমি একটা ভাবছিলাম অন্য শাড়ি পরবো, তারপর ও বললো না না ভালো শাড়ি পর, পূর্বা বেনারসি পরছে, আমি কাতান পরবো, তুইও পর। তো আমি এই বেনারসিটা, ইটস ভেরি নাইস, আমার খুব প্রিয় এই লাল সাদাটা। মানে এটা একটু অন্যরকম, একটু ঘিয়ে কালার, বাট সুন্দর না শাড়িটা। এই বেনারসিটা আমার খুব পছন্দ। আমি এটা কত রকম কালার দিয়ে একটা বিয়ে বাড়িতে পরেছিলাম, একটা বেগুনি ভেলভেট ব্লাউজ দিয়ে পরেছিলাম ফুল স্লিভ, শীতকালে কি সুন্দর লাগছিল। এটা আমি সবসময় যে এরকম লাল দিয়েই পরি সেটাও নয়, শাড়িটা আমার খুব ফেভারিট। চলো তাহলে বন্ধুগুলো আসলে আবার ক্যামেরা অন করব। এই যে এই জায়গাটা দেখছো, এখানে আমাকে দেখতে পাবে খুব ব্রাইট, কারণ এখানে আমার একটা রিং লাইট ফিক্স করেছে, সুব্রত এনে দিয়েছে আমাকে একটা রিং লাইট। এইটা সব জায়গায় টেনে টেনে নিয়ে যেতে আমার এত বিরক্ত লাগে, তাই যেরকম সেরকমই ভিডিও হয়। কখনো যদি কিছু ভালো করে দেখাতে হয় মানে মাইনুটলি, তখন এটা ইউজ করবো। যেরকম রান্নাঘরে চেষ্টা করবো এটাকে ইউজ করার, বুঝেছো? রান্নাঘরে তো একেবারেই লাইট নেই, রিং লাইটটা এনে দিয়েছে সুব্রত, তাই জন্য এখন বেশ ব্রাইট লাগছে। একটু পরেই দেখবে একদম কালো কালো আবার। আজকাল প্রায় আমাকে দেখবে আই এম ওয়ারিং এ নোজ পিন, কিন্তু আমার নাক কিন্তু পিয়ার্স না। এটা কেউ বুঝতে পারবে না, এটা কিন্তু একটা টিপ। তো আমি কি করি বলতো, আইল্যাশ গ্লু হয় না, আইল্যাশ গ্লু, সেই আইল্যাশ গ্লুটাকে না একটু নাকের উপর রেখে তারপর একটা যে কোনো স্টোন, হোয়াইট স্টোনের টিপ বা গোল্ডেনের উপরে হোয়াইট, এগুলো আমি এখানে লাগিয়ে দিই। জাস্ট কেউ আজ পর্যন্ত বুঝতে পারেনি। আমি এটা পরে যোগাও করি জানো, টিপ লাগিয়ে, কিন্তু সেটা তাও ওঠে না। ভালো আইডিয়া না? তো যাদের নাক ফুটো নেই আর একটা নাকে পড়তে চাও, তো এরকম আমার মতন একটা টিপ লাগে। চলো যাই, এবার একটা ফোন করি ওদের, কখন আসবে। আমি আজকে রেডি, কারো পাত্তা নেই, কি মুশকিল। এই যে দেখে নাও শুক্লাকে, এটা ওর গণেশ পুজোর সাজ। পার্লার থেকে খোপা টোপা করে শাড়ি পরে একেবারে রেডি। এটাই বেশ ভালো লাগে জানো, যে কোনো ছোট বড় সেলিব্রেশনের জন্য আমার এই ছোট্ট গ্রুপটার এনথুসিয়াজমই আলাদা। পূর্বার বাড়ির গেটের কাছে এই জায়গাটা ঘুটঘুটে অন্ধকার, তাও ছবি তো তুলতেই হবে। বউ আজকে ক্যামেরার সামনে কিছুতেই আসতে চাইছিল না। বরুণদার শরীরটাও ভালো না, শুধুমাত্র পুজোর জন্যই হয়তো বেরিয়েছে। তবে শুক্লার নেক পিসটা কিন্তু দারুণ। বললাম দাঁড়া একটা ক্লোজ আপ নিই। আমরা আস্তে আস্তে পুজো শেষ, এখন হোমের প্রিপারেশন চলছে। যাই হোক, ঠাকুরমশাই আমাদের নামগোত্র নিয়ে পুজোটা দিয়ে দিলেন। এবার এই ছোট্ট ফ্ল্যাটের মধ্যে হোম, অবস্থাটা বুঝতেই পারছো। খুব সুন্দর লাগছে, ফাইনালি পরলি শাড়িটা। পূর্বাই পিঙ্ক বেনারসি শাড়িটা অবন্তীর কাছ থেকে কিনেছিল। ইনফ্যাক্ট আমিও সঙ্গে ছিলাম সেদিন, প্রায় 2-2.5 বছর আগে। আজকে ফাইনালি শাড়িটা ভাঙা হলো। মনে হয় এতদিন ভাঙেনি, অপেক্ষা করছিল। বন্ধুর ছেলে মেয়েদের বিয়ে লাগলে অনেক শাড়ি লাগে তো, তবে সেই সব লক্ষণ দেখতে না পেয়ে আজকে ফাইনালি পড়েছে।
আর পূর্বাকে দেখো পুজো টুজো ছেড়ে ছবি তুলতে চলে এসেছে। প্রথমে কি পাবো? তালের বড়া বলে আমি দুটো নেব। দুই সুন্দরী, এবার টাকায় দিয়ে নে এটা খা। আর কিছু দেখে না এখানে কি আছে প্ল্যাটারে, এর মধ্যে কি কি চাই বলে দে। আমার থেকে খেয়ে নেবে, দুজনে মিলে এটা খেয়ে নেবে। আজকে আর পূর্বার বাড়িতে বেশিক্ষণ থাকতে পারলাম না, বন্ধুদের ছেড়ে আসতে ইচ্ছে করে না। তবে বোনের বাড়িতে আসারও তাড়া ছিল। তাড়া থাকলেও পূর্বার হাতের বানানো ভোগটা কিন্তু আমি খেয়েই এসেছি, কারণ জানতাম এখানে বেশ দেরি হবে। গতকাল ডেকোরেশন দেখে গেছি, আর আজকে দেখবো গণপতি বাপ্পাকে। তবে ঢুকে কোন দিকে তাকাবো বুঝতে পারছিলাম না। প্রথমেই নজর পড়লো দিদির দিকে, লাল সাদা একটা বেগমপুরি আর আমাদের রিসেন্ট এক্সিবিশন থেকে কেনা প্রজাপতির ব্লাউজ। সঞ্চয়িতা দিদির ব্লাউজে কিন্তু দিদিকে দারুণ মানিয়েছে, তাই না? আর তারপর নজর পড়লো আমাদের পিউর দিকে। সারাদিন হাফ প্যান্টে ঘুরে বেড়ানো মেয়েটা আজকে মা লক্ষ্মীর মতন সেজে বসে রয়েছে। আর এই দেখো বুবুনের একটা ইউনিক স্টাইল আছে, তোমরা এতদিনে বুঝেই গেছো। আর এই দেখো সাদা চুলে বুবুনের মা, আমাদের কাকিমা, কি স্টাইলিশই না লাগছে। আর সব থেকে খুশি হয়েছে আমি আমার মাকে দেখে। মার আজকাল বেরোলে সত্যি খুব অসুবিধা হয়, নিজের বাড়িতে শি ইজ মোস্ট কমফোর্টেবল। আসলে মা পায়ে জোর পায় না, তাই মনে হয় যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। তাই কোথাও বেরোলে মায়ের ভীষণ অ্যাংজাইটি হয়। বুবুনের ইচ্ছে ছিল মা যেন প্রতিদিন আসে, সকাল সন্ধ্যা, কিন্তু মা বলল আমি আর পারবো না রে। আর এই দেখো আমার আরেক কাকিমা, নিজের জায়েদের সঙ্গে থাকতে মার কিন্তু ভীষণ ভালো লাগে। যাই হোক, তোমরা কি গণপতি বাপ্পাকে দেখলে? মেয়েদের তুলনায় ছেলেদের এক্সাইটমেন্ট একটু কম মনে হচ্ছে। আমার ভাই বেচারা অফিস থেকে সোজা চলে এসেছে, আর তাছাড়া ও জানতো না যে একটা রেড অ্যান্ড হোয়াইট থিমও আছে। श्रद्धया भक्ति संपन्ने श्री नमस्ते धन्वन्तरि भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्।
এবার শুরু হলো আমাদের ফটো সেশন। সে প্রচুর ক্যামেরাম্যান, সবার হাতেই এক একটা ফোন ছিল। আমার ফোনটা যে কার হাতে ছিল কে জানে, মোস্ট প্রবাবলি আমার ভাইয়ের হাতে। ভিডিওটা এডিট করার সময় দেখলাম পুরো শটটাই ভাই স্লো মোশনে নিয়েছে। লাল সাদা হাফ প্যান্ট পরে লাস্টে ঢুকেছে। তোমরা নিশ্চয়ই ভাবছিলে এতজনকে দেখছি রানা কোথায়। প্রায় রাত 11টার সময় উনি কল শেষ করে এখানে এসে পৌঁছেছেন। থিমটা মাথায় রেখে লাল টি শার্ট আর সাদা হাফ প্যান্ট পরে চলে এসেছে। তবে রানার লাল পাঞ্জাবি আর ধুতিটা দেখাতে পারলাম না, এটা দুঃখ থেকে যাবে। যেই লাল পাঞ্জাবিটা পরে ওর আসার কথা ছিল সেটা সত্যি দেখানোর মতন। এনিওয়েজ, অন্য কোনো সময় তোমাদের ডেফিনেটলি দেখাবো। সামনেই তো পুজো। সত্যি তাই, লাল সাদা পরে এসে থিম রেখেছে, কেউ কিছু বলতে পারবে না। এই দিয়ে দাও আমাদেরকে বলে। তোমাদের সব খাওয়া হয়ে গেছে? না, ওয়েট করছি। দাদা অফিস থেকে এসে ওয়েট করছে। জয়দা কোথায়? রানার আস্তে আস্তে সবাই মোটামুটি চলে গেছিল, আমরা ছাড়া। আমরা ওয়েট করছিলাম একসঙ্গে খাবো বলে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তবে গণপতি এখন 10 দিন আছেন। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার।